Hello friends, good morning, good afternoon, good evening all of you. Myself Gokul Chandrana from India. তো আজকে আমরা এই ভিডিওটিতে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট হচ্ছে সিঙ্গেল সাইন অন, সিঙ্গেল সাইন আউট, তার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড রিসেট এবং পাসওয়ার্ড চেঞ্জ, তার সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের ওয়ালেট সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলবো যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন যাতে নতুন নতুন কোনো ভিডিও এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশান পেয়ে যান। তো চলে আসি আজকের এই ভিডিওটিতে যে সিঙ্গেল সাইন অন আর সিঙ্গেল সাইন আউট। আপনারা জানেন যে আমরা ওয়ান ক্লিক ওয়ান সলিউশন, মানে একটা ক্লিকেই আমরা সাইন ইন করব। আমাদের ওইএসের অ্যাপ্লিকেশান বলুন আর ওয়েব ব্রাউজারে বলুন, আমরা একটা সিঙ্গেল সাইন অনের মাধ্যমে আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা ওইএস অ্যাপ্লিকেশানের মধ্যে এন্ট্রি নেব এবং সেখান থেকে আমাদের যে আদার্স যে প্রোডাক্টগুলো রয়েছে সেখানে আমরা এন্ট্রি নিতে পারবো একটা সাইন ইন, অর্থাৎ সিঙ্গেল সাইন ইনের মাধ্যমে একটা ক্লিকেই আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা আদার্স বিভিন্ন যে আমাদের অনপেসিভের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা এন্ট্রি নিতে পারবো। সিঙ্গেল সাইন আউট সেম ওয়েতে আমরা ওই অ্যাপ্লিকেশানের মধ্যে বা ব্রাউজারের মধ্যে এন্ট্রি নিয়ে তার ভিতরে যা কিছু কাজকর্ম আমরা ওই ওয়ালেটের সমস্ত কাজকর্ম বলুন বা আমাদের প্রোডাক্টসের যে নতুন প্রোডাক্টগুলো আসছে তার প্যাকেজ বাই বলুন বা যে প্রোডাক্টগুলো ইন ফিউচার আসবে তার প্যাকেজ বাই বলুন, তার ফিউচার্স, তার টার্মস অ্যান্ড কন্ডিশান যা কিছু ওই একবারই ক্লিক করে আমরা ওইএসের মধ্যে এন্ট্রি নিয়ে বা ব্রাউজারের মধ্যে এন্ট্রি নিয়ে গিয়ে সেগুলো কিন্তু আমরা দেখতে পারি বা ইউজ করতে পারি সেই প্রোডাক্টগুলোকে, বা সেখানকার টার্মস অ্যান্ড কন্ডিশানগুলোকে দেখতে পারি, বা ওইএসের মধ্যে যে আপডেটগুলো আছে সেগুলো দেখতে পারি। বিভিন্ন রকম ফিচার্সগুলোকে আমরা খুঁটিয়ে নাটিয়ে আমরা দেখতে পারি একটা সিঙ্গেল সাইন ইনের মধ্যে। আর একবারই আমরা সাইন আউট করলে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। অর্থাৎ সিঙ্গেল সাইন ইন আর সিঙ্গেল সাইন আউট এই দুটো নিয়ে অনেকেই প্রশ্ন করছে, অনেকেই কনফিউশন হয়েছে সিঙ্গেল সাইন অন অ্যান্ড সিঙ্গেল সাইন আউট কী, সাইন আউটটা কী না। একবার সাইন ইন করলে আমরা অ্যাপ্লিকেশানের মধ্যে ওইএসের অ্যাপ্লিকেশান বা ব্রাউজারের মধ্যে এন্ট্রি নিয়ে সমস্ত প্রোডাক্ট বা সমস্ত ফিচার্স আমরা দেখতে পারি, আবার সাইন আউট করে আমরা বেরিয়ে আসতে পারি। নেক্সট চলে আসি যে আমাদের যে ইকোসিস্টেমের মধ্যে যে ওয়ালেট রয়েছে, ওয়ালেট নিয়ে অনেকে ওয়ালেট একটা দারুণ একটা প্রোডাক্ট আপনারা জানেন, ওটার অপেক্ষায় আমরা সবাই বসে আছি বা ওইখানে আমাদের সমস্ত কয়েনগুলো জমে থাকে, ওখান থেকে আমরা উইথড্রল নিতে পারি, ওইখান থেকে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের আমরা উইথড্রল নিতে পারি একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে। একটা সিঙ্গেল ক্লিক ওয়ালেটের একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ফান্ড অ্যাডও করতে পারি, সেখান থেকে আমরা ফান্ড উইথড্রলও করতে পারি। ফান্ড অ্যাড মানে আমরা কোনো প্যাকেজ বাই করতে হলে বা কোনো প্রোডাক্টের প্যাকেজ বাই করতে হলে যে ফান্ড যে অ্যাড করা সেটা আমরা একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আমরা ফান্ড অ্যাড করতে পারি আমাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে। আবার ওইখান থেকে যদি আমরা আমাদের যে কমিশনটা ওখানে জমে থাকে বা আমরা যে প্রোডাক্ট যে সেল করার পরে যে সেলস কমিশন বা বোনাস যা কিছু ওখানে আসবে সেখান থেকে যে আমার উইথড্রল, যে আমাদের যে উইথড্রল সিস্টেম আছে অর্থাৎ পে আউট সিস্টেম বা ক্রেডিট ওয়ালেট এবং পে আউট ওয়ালেট দুটো ওয়ালেট রয়েছে আমাদের ওই ওয়ালেটের মধ্যে। ওই ক্রেডিট ওয়ালেটে কী হচ্ছে, যারা আমরা প্যাকেজ বাই করি অথচ যারা আমাদের কোম্পানি থেকে যদি কোনো কমিশন বা কোনো বোনাস যদি দিয়ে থাকে সেখানে ওই ক্রেডিট ওয়ালেটে থাকবে, যখন আমরা প্যাকেজ বাই করবো সেটা আমাদের উইথড্রল ওয়ালেটে চলে আসবে। আর ওই উইথড্রল ওয়ালেট থেকে একটা ক্লিকের মাধ্যমে আমরা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা আমাদের উইথড্রলটা নিতে পারবো। সেটা খুব কুইক অ্যাকশান এবং খুব তাড়াতাড়ি সেটা হবে যখন ভেরিফাই চলে আসবে। ভেরিফাই চলে এলে ওটা কুইক সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আমরা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের পেমেন্টটা নিতে পারবো। তার সঙ্গে সঙ্গে আমরা বলবো ওই ওয়ালেটের মধ্যে আপনারা জানেন যে ইন ফিউচার মানে আগামী দিনে আসছে যেটা যে ফেস রেকগনিশানের মাধ্যমেও কিন্তু আমরা ওখান থেকে আমাদের ফেস রেকগনিশান দিয়ে তারপরে সেখান থেকে আমরা আমাদের পরিচয়টা দিয়ে তারপরে আমরা উইথড্রল নিতে পারবো এবং সেখান থেকে পে ইন অর্থাৎ পে আউট দুটোই করতে পারবো ওই ফেস রেকগনিশান দিয়ে। অর্থাৎ আপনি যে ফেস রেকগনিশান দিয়েই কিন্তু আপনি ওয়ালেটের মধ্যে এন্ট্রি নিতে পারবেন, আদার্স অন্য কেউ এসে সেখানে আদার্স কোনো ফেস রেকগনিশান দিয়ে সেখানে এন্ট্রি নিতে পারবে না। কারণ কি আপনার পরিচিতি বা আপনার যে ভেরিফিকেশান আপনি আপনার আইডেন্টি দিয়ে করেছেন বা আপনার ফেস রেকগনিশান দিয়ে যেহেতু আপনি ওই ওয়ালেটটাকে ওপেন করেছেন, তো সেই জায়গা থেকে বা রেজিস্ট্রেশন করেছেন সেই জায়গা থেকে আপনার ফেস রেকগনিশান ছাড়া কিন্তু ওই ওয়ালেটটা ওপেন হবে না। তো ওয়ালেটে ওপেন
ফিঙ্গারপ্রিন্ট করতে হলে ফেস রেকগনিশান আসছে আগামী দিনে। তো এটা একটা দারুণ একটা বিষয় আমাদের কাছে, কারণ কি অনেকের কাছে সমস্যা হয় কি না, অনেকের কাছে অন্যান্য ফাউন্ডারদের ইমেল আইডি বা পাসওয়ার্ড রয়েছে, সে হয়তো মনে করছে যে ওনার আইডি পাসওয়ার্ড আমার কাছে আছে, আমি ওর ফান্ডটা উইথড্রল করে নিই, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কোনোভাবেই হবে না। কারণ কি আপনি জানেন যে আইডেন্টি প্রুফ দিতেই হবে, তার সঙ্গে সঙ্গে ফেস রেকগনিশান যদি দেওয়া থাকে, অন্য কারোর কাছে পাসওয়ার্ড থাকলেও তিনি কিন্তু তার ওই ওয়ালেট থেকে কোনোভাবে ওই যে কয়েনটা আছে সেটা কোনোভাবে উইথড্রল করতে পারবেন না। তো সেই জায়গা থেকে বলবো এটা একটা দারুণ একটা বিষয় যে ওয়ালেটটা নিয়ে বুঝে নিন। আপনারা যারা ইকোসিস্টেমের মধ্যে এন্ট্রি নিচ্ছেন অবশ্যই মাই ওয়ালেটটা টাচ করবেন। মাই ওয়ালেটের মধ্যে গিয়ে সেখানে আমাদের ওয়ালেটের যে বিভিন্ন সেকশানগুলো আছে, পে আউট ওয়ালেট আর ক্রেডিট ওয়ালেট, সেইগুলো দেখবেন এবং সেখানে কিভাবে মানে মানি অ্যাড করা যাচ্ছে, অর্থাৎ ডলার অ্যাড করা যাচ্ছে, সেটা সেই অপশানটাতে অর্থাৎ অ্যাড কয়েন, মানে আপনি কয়েনটাকে অ্যাডও করতে পারবেন আর সেখান থেকে উইথড্রলও করতে পারবেন, অর্থাৎ পে আউট ওয়ালেট বা উইথড্রল ওয়ালেটে গিয়ে পে আউটও করতে পারবেন। তো আগামী দিনে যখন ফেস রেকগনিশন আসবে, এটা আমাদের এই ওয়ালেটটা আরও সিকিউর হয়ে যাবে। এখন যেহেতু আমরা আইডেন্টি আধার কার্ড বা নাম চেঞ্জ করে আমরা যেরকম কারোর যদি নিজস্ব বাড়ির কারোর যদি আমরা মানে ওয়ালেট থেকে বা আইডি থেকে যদি আমরা উইথড্রল নিতে চাই, তাহলে আমরা নাম চেঞ্জ করে আমরা আধার কার্ডের বা আমাদের প্যান কার্ড দিয়ে বা আমাদের গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ দিয়ে আমরা ব্যাংকে ট্রান্সফার করে নিচ্ছি। ইন ফিউচার যখন আমাদের ভেরিফিকেশান চলে আসবে এবং তার সঙ্গে সঙ্গে যখন আমাদের ফেস রেকগনিশান চলে আসবে ওয়ালেটের মধ্যে, তখন আমরা কিন্তু ওই ফেস রেকগনিশান ছাড়া আমরা কেউ উইথড্রল নিতে পারবো না। আমাদের নিজস্ব ফেস রেকগনিশান, যারই আইডি তার ফেস রেকগনিশান যদি দেওয়া থাকে, অবশ্যই সেই ফেস রেকগনিশান ছাড়া আমরা কিন্তু উইথড্রল নিতে পারবো না। তো সেই জায়গা থেকে এখন থেকে আপনারা রেডি হয়ে যান যে ওই ওয়ালেটের সমস্ত বিষয়গুলোকে খুঁটিয়ে নাটিয়ে দেখুন এবং তার টার্মস অ্যান্ড কন্ডিশানগুলোকে একটু দেখুন যে ওয়ালেট কী নিয়ে কাজ করছে, কীভাবে ইন ফিউচারে কাজ করে, সেইগুলো বিষয়গুলো নিয়ে দেখে নিন। তারপরে যেটা বলবো, এই মুহূর্তে অনেকেই জিজ্ঞেস করছেন যে আজকে অলরেডি 19 তারিখ, 20 তারিখে আমাদের কানেক্টের এক্সটেনশান শেষ হচ্ছে, অর্থাৎ এক্সপায়ার হচ্ছে, তো এখন আবার কি এক্সটেনশান হবে, অনেকে প্রশ্ন করছেন। তো দেখুন, সিস্টেমে অবশ্যই আমাদের কাছে পপ আপ বা একটা আপডেট আসবে, তো লেগে থাকুন। আজকে অলরেডি কিছুটা সময় হয়ে গেছে আর আগামী দিন বাকি আছে। আগামী দিনের মধ্যে আশা করি কোনো না কোনো পপ আপ আসবে, কোনো না কোনো আপডেট আসবে। তো সেই অপেক্ষায় আমরা রয়েছি। যদি না এক্সটেনশান করে, নিশ্চয়ই তার আগে আমাদের ওয়ালেটে কিছু না কিছু বোনাস বা কমিশন বা কয়েন আসবে, সেখান থেকে আমরা আমাদের প্যাকেজটাকে এক্সটেন্ড করতে পারি। তো না হলে কিন্তু সিস্টেম থেকে হয়তো এক্সটেনশানের অপশান আসবে। তো ওয়েট করতে হবে, দেখতে হবে, আমাদের ব্যাক অফিসের সঙ্গে জুড়ে থাকুন। যখন আমাদের আপডেট আসবে, সেই আপডেট থেকে আমরা জানতে পারবো যে এক্সটেনশান হবে নাকি আমরা প্যাকেজ, আমাদের ওয়ালেটে কোনো কিছু বোনাস আসবে, সেখান থেকে আমরা প্যাকেজ বাই করতে পারবো। তো এইটুকুনি বলার। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ নাইস ডে। উই আর সো ইন ইট টু ইন ইট।